মেধা দক্ষতার চেয়ে এখন ওই যোগাযোগটা বেশি কাজ করে পদোন্নতিতে, পদায়নে। এই লেভেলে এসে ইংরেজি শেখার জন্য যদি বিদেশ যেতে হয়, তাইলে আমি মনে করি একটা দুর্ভাগ্যজনক, এবং এতে লজ্জা পাওয়া উচিত আমাদের সবার। এই কথাটাই হলো একটা আমার কাছে খুব অস্বস্তি লাগতেছে, যে ইংরেজি শেখার জন্য সিনিয়র সহকারী সচিব বা উপসচিব বা যুগ্ম সচিব তারা বিদেশ যাবেন। দেশে বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র থাকা সত্ত্বেও মাত্র 1 ঘন্টার দূরত্বে পাতায়া সমুদ্র সৈকত, যেখানে নাইট লাইফের জন্য বিখ্যাত, সেই জায়গাটা কেন মানে সচিবদের অথবা অ্যাডমিন ক্যাডারের অথবা অন্যান্য ক্যাডারের অফিসারদের বেশি পছন্দ হবে? এটা আমাদের দুর্ভাগ্য। 1990-এর দশক থেকে সিভিল সার্ভিসটা রাজনীতির সাথে সংযুক্ত হয়ে গেছে। তো এই সংযুক্ত হয়ে যাওয়াতে মেধা দক্ষতার চেয়ে এখন ওই যোগাযোগটা বেশি কাজ করে পদোন্নতিতে, পদায়নে। সে কারণে অফিসাররা এখন নিজেদেরকে গড়ে তুলতে চায় না, যে তাদের মধ্যে মনে করে যে আমি কষ্ট করে ভালো অফিসার হওয়ার চেয়ে আমি যদি যোগাযোগ রাখি, ঘুরেফিরে করি, তাইলে হয়তো ভালো থাকবো। তো এটা অ্যাকচুয়ালি আত্মমর্যাদা বোধের অভাব। তো এখন যদি এটা সত্যি হয়ে থাকে, এবং আপনারা যেহেতু দেখাচ্ছেন নিশ্চয়ই সত্য, যে এই লেভেলে এসে ইংরেজি শেখার জন্য যদি বিদেশ যেতে হয়, তাইলে আমি মনে করি একটা দুর্ভাগ্যজনক, এবং এতে লজ্জা পাওয়া উচিত আমাদের সবার। কারণ একজন অফিসার দেশের ট্রেনিং দিয়েই নিজেরে গড়ে তুলতে পারে, একেবারে সম্ভব, একেবারে সহজ। আর ইংরেজির বেসিক নলেজ তো তাদের আছে। তো এখন তারা যদি মনে করে যে কোথাও ঘাটতি আছে বা এটার আরও ইমপ্রুভমেন্ট করা দরকার, তাহলে বিদেশ যেতে হবে কেন? তাইলে এটা ঘরে বসে করা যায়, এখানে ট্রেনিং ইনস্টিটিউটে করা যায়। এই কথাটাই হলো একটা আমার কাছে খুব অস্বস্তি লাগতেছে, যে ইংরেজি শেখার জন্য সিনিয়র সহকারী সচিব বা উপসচিব বা যুগ্ম সচিব তারা বিদেশ যাবেন। এটা যেই দেশে হোক, থাইল্যান্ড বা ইংল্যান্ড হোক বা আমেরিকা হোক, কারণ আমি মনে করি তারা কোনো প্রতিষ্ঠানে গিয়ে ইংরেজি শেখার মতো অবস্থা পেরিয়ে আসছেন। আর পিএটিসির মতো প্রতিষ্ঠান, বিসিএস অ্যাডমিন একাডেমির মতো প্রতিষ্ঠান, আরও এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা প্রয়োজনে এই ধরনের কোর্স আয়োজন করতে পারে। তো এমনি যে অর্থনৈতিক মন্দা, মানে নানা রকম সংকট, তার মধ্যে আমি মনে করি এরকম একটা প্রজেক্ট নেওয়া সমীচীন না। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই 350 জন আমলাকে ইংরেজি শিখতে পাঠানোর পেছনে প্রশিক্ষণের চাইতে আনন্দ ভ্রমণ, এই জিনিসটাই কি মূল উদ্দেশ্য? না, এটা কিন্তু আমি বলেছি আপনাকে, কারণ আমি এটাকে প্রয়োজন মনে করি না, যৌক্তিক মনে করি না। তো যেহেতু প্রয়োজন মনে করতেছি না, যৌক্তিক মনে করতেছি না, তাইলে এটা এক ধরনের মানে আনন্দ ভ্রমণ হতে পারে। তো আনন্দ ভ্রমণ হতে পারে, এবং যেটা হওয়া ঠিক না। আর নিজেরা গড়ে তুলতে হবে অফিসারদের, নিজেরকে। আমাদের অফিসারদের এখন দক্ষতার অভাব আছে, তাদের কর্মযোগিতার অভাব আছে, তাদের মন মানসিকতা পরিবর্তনের প্রয়োজন আছে। তারা সম্মানের সাথে বাঁচার জন্য, আমি মনে করি রাষ্ট্রের কাজ তো আছেই, সম্মানের সাথে বাঁচার জন্য তাদের দক্ষতা উন্নয়ন দরকার। এবং এটা বাংলাদেশের ভিতরে ট্রেনিং করে প্লাস নিজেরা নিজেদের হাতে কলমে কাজ শিখে এটা ইমপ্রুভ করা একেবারেই সম্ভব। এটার জন্য বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি আদৌ মনে করি না।